কইতে ফাটাইতে পারি না রাস্তা। আমরা তাইলে কেন সেফ না? আমরা কেন সন্ধ্যা 6টার পরে ঘর থেকে বের হতে পারি না? মানুষ যখন দাঁড়ায় দাঁড়ায় দেখে একটা মেয়ের সাথে ইফটিজিং হইতেছে তখন তো কিছু হয় না। যখন জিনিসটা ভাইরাল হয় তখনই সবাই রাস্তায় নামে। মুক্ত বাংলা করো, 1 2 3 4 মাননীয় উপদেষ্টা সারা বাংলাদেশে কি পরিস্থিতি, কেন এই দপ্তরের মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা ক্লাস না করে বিশ্ব দর্শন করা ওর এটা উপদেশে তারা দেখলা না না দেখেও তারা সব অন্ধ। তারা যদি সব অন্ধ হইয়া থাকে তো আমরা হোকা আমরা আবার রাস্তাত নামি। আমার পয়েন্ট আমার কোনো সেফ না। আমি আমার পয়েন্টে ফাটাইতে পারি না রাস্তা। কিন্তু দেশ বানাইয়া রাখছেন আপনারা। আপনারা চাই না জন আমরা আবার নামি। নামলে দর্শক তো বন্ধুর কথা আপনারা দেখা না, আপনারাও দেখা না, বুঝছেন? এটা বিচার করুক, বুঝছেন? দর্শকের মতো বিচার করুক। আমরা বিচার চাই, আর আমরা চাই আমরা বই রকম সেফ চলতো, সেফ থাকতো, নিরাপত্তা থাকতো। এর লাগে আমরা মানববন্ধন করছি। কোনো দল বা কোনো রাজনীতিক কোনো কিছুতে অ্যাডজাস্ট না। আমরা তাইলে কেন সেফ না? আমরা কেন সন্ধ্যা 6টার পরে ঘর থেকে বের হতে পারি না? কেন আমাদের পিছনে পিছনে মানুষ যাবে? মানুষ যখন দাঁড়ায় দাঁড়ায় দেখে একটা মেয়ের সাথে ইফটিজিং হইতেছে তখন তো কিছু হয় না। যখন জিনিসটা ভাইরাল হয় তখনই সবাই রাস্তায় নামে। সব জিনিস আসলে ভাইরাল না। আমাদের অনেক মেয়েদের আছে যে আমরা নিজের সেফটি নিতে পারতেছি না, আমরা কাউকে বলতে পারতেছি না। আমরা কোনো কিছু আমরা তো মস্তান না, গুন্ডা না যে আমরা অস্ত্র নিয়ে ঘুরবো। তাইলে আমাদের নিরাপত্তা কোথায়? এটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা কি বিজনেস করবো না? আমাদের বাবা নাই যাদের, আমাদের ভাই নাই বড় যাদের, তারা কি সংসার চালাবে না? মানে আমাদের বাবা নাই বলে কি আমরা সেফ না? এগুলা কি কোনো কথা? এই দেশে যদি নিরাপত্তা না থাকে তাইলে আমরা স্বাধীন কিভাবে? আমরা স্বাধীন নাগরিক হিসাবে কি আমরা পরিচয় দিতে পারি? আমরা পুলিশের কাছে সেফটি যদি না পাই, ওরা যদি বলে আপনি যদি মামলা করেন তাইলে আপনার উপরে আবার হামলা হয়, তখন কি করবেন? তো আমার ভাইদেরকে যারা আমার পক্ষ নিতেছে তাদেরকেও সন্ত্রাসীরা হামলা করতেছে। তাইলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি এখন না পেরে আপুদের সাথে রাস্তায় নামছি। আমার পেইজে আমি একদিন ঢুকতে পারি না ওই সন্ত্রাসের কারণে। তাইলে আমার সেফটি কোথায়? আপনার সাথে আমার সাথে ডিরেক্ট রাস্তায় একটা সন্ত্রাস সব সময় পিছনে, তারপরে আমাকে মানে হুমকি দেয়, অ্যাসিড মারবে, এই করবে সেই করবে। আমি এখন আমার বিজনেস নাম্বারটা অফ করে রেখে দিছি। এটার কি কোনো বিচার নাই? কেউ বিচার করতেছে না। সবাই জানে, অনেকেই জানে এই কাহিনী। আমার একটা জিডি করা ছিল আগে ওই গতুয়ালি থানাতে, পরে বলছিল যে পারিবারিক ভাবে সমাধান করতে। ও যে এত গুন্ডা পারিবারিক ভাবে সমাধান হয়েও কোনো লাভ হয় নাই। বিচার করতে ওই যে আপনাদের আম্বরখানা বাড়ির সব ছিল, প্লাস ওই এলাকারও সব ছিল। ওরাও বলেছে যদি যেখানে পাবো ওখানে কুপাবো। তাইলে এখন কেন আমি নিরাপদ না? ওনার নাম কি জানি আপনার? ওর নাম মেবি রাজু, মেবি। আমি আসলে শিওর, ওরে চিনিও না কিছু না। আমার অনলাইন